একটি শিশু সন্তানকে কুলে নিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন দৃষ্টি প্রতিবন্ধী সচিব নামের এই ব্যক্তি। তিনি নিজেও জানতেন না আব্দুল্লাহ নামের তার এই শিশুটি বিক্রি হয়েছে মাত্র 10,000 টাকার বিনিময়ে। জুলাই মাসের 31 তারিখ বুধবার রাত 7টা বাজে, মানে আমার ছেলেকে নিয়ে ও বের হয়ে গেছে। তারপরে বের হয়ে গেছে, তাই তো আমি ওই বাসায় খুঁজলাম, ওইখানে খুঁজলাম, কোনোখানে পাই না। আমি দৃষ্টি প্রতিবন্ধী আর কোথায় যাব, ওকে খুঁজতে ফোন দিই, ফোন রিসিভ করে না, কল ঢুকে, তারপরে কিছুক্ষণ পর আবার বন্ধ পাই, আবার খোলা পাই, মানে এরকম আর কি, ফোন ধরে না। কাপড় চোপড় কখন কি সরাইছে আমি নিজেও জানি না। ঘরের থেকে তেল, সাবান, পাউডার, মানে যা ছিল সব। 13 দিন, 14 দিন, 15 দিন হয়ে গেল, কি রে ঘটনায় কি? তারপর দেখি মোবাইল অফ তো অফই, আর কোনো মোবাইল খোলাও নাই, কিছু নেই। মানে যার মাধ্যমে আমি এখানে আসা, কালকে না কালকের আগের দিন না ফোন দিছে, ভাই কি সেজন্য ফোন দিয়েছেন? মানে ফোন দিয়েছিলাম, মানে আপনার ওয়াইফ কই? আমি কই আমার ওয়াইফ কই, মানে আমার ওয়াইফ তো কয়েকদিন ধরে নাই, চলে গেছে। পরে কয় কি একটা ছেলে এখানে মানে পাওয়া গেছে, মানে আমরা রাখছি মেম্বারের মহিলার কাছে, তাহলে এই ছেলেটা আপনার কিনা, আপনি যদি আপনার হয় আপনি আইসা নিয়ে যান প্রমাণ দিয়া। পরে আমি কই ঠিক আছে ভাই, আপনি মেম্বারের কাছে যেভাবে রাখেন, আমার লগে তো আমার ওয়াইফের অনেকদিন ধরে নাই, সম্পর্ক নাই। আর আগে উনি আমাকে এটা জানার পরে আমাকে খবর দিয়েছে। আমি বনির মতো ও আটটা ধরে এই জায়গায় উবাইয়া, আপা একটা বাচ্চা আছে, তুমি আইনো, তুমি বালির মাঝে সবাই সামনে ছবিটা দেখাইছে, ও বাচ্চার ছবি। 10-15 হাজার হইলে বিক্রি দিব বাচ্চাটা। আমার দেখ তুই কিনে দাও, ঠিক আছে রুকন, তুই এক কাম কর, মারে সাথে করি লুকিয়ে যাইব। পরে উঠা দিয়ে রুকনে উঠা দিয়ে কইছে সাইদাবাদ মায় দস্তগত 2,000 গি মায় কর রাইতো গি আজকে যা চাকরি ধরত। ও পরে কইলাম তো ঠিক আছে, তুই বাচ্চা যখন অতটুকু লইয়া তাহাই। সচিবের গ্রামের বাড়ি ফেনীতে হলেও তিনি ছোটবেলা থেকেই বসবাস করেন রাজধানীর ঢাকা শহরে। করেন ভিক্ষাবৃত্তি। বিয়ে করেছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সুমি আক্তার নামে এক নারীকে। কিন্তু কি ঘটেছিল এই শিশু সন্তান আব্দুল্লাহর জীবনে, আর কিভাবে সন্তানের খুঁজি বা পেলেন এই দৃষ্টি প্রতিবন্ধী সচিব, তা জানতে যাওয়া যাক মূল ঘটনায়। 4 আগস্ট 2024 রোজ রবিবার, ঘড়ির কাঁটায় সময় অনুমান 2 ঘটিকা। আমাদের স্থানীয় সংবাদকর্মীর বরাতে তথ্য আসে ছাতক উপজেলার সৈলা আফজালাবাদ ইউনিয়নের সিঙ্গুয়া গ্রামে এক মধ্যবয়সী নারী 10,000 টাকার বিনিময়ে ক্রয় করেছেন একটি শিশু সন্তান। চাঞ্চল্যকর এমন সংবাদ পেয়ে উপজেলার বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী ছুটে যান সিঙ্গুয়া গ্রামে। সংবাদকর্মীদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার সত্যতাও। স্ক্রিনে দেখানো মধ্যবয়সী এই নারীর নাম আসমা বেগম। তিনি স্থানীয় মহিলা ইউপি সদস্য চন্দ্রমালা বেগমের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা 3 সন্তানের জননী। তিনি কয়েকদিন পূর্বে তাদের পূর্ব পরিচিত ঢাকায় বসবাসরত রূপন ও রিবা নামের এক দম্পতির কাছ থেকে ক্রয় করেছেন আব্দুল্লাহ নামের এই শিশু সন্তানটিকে। তার কাছে নাকি রয়েছে ক্রয় বিক্রয়ের কাগজপত্র। এর আগেও তিনি এক প্রবাসীর স্ত্রী জয়নেক ফাতেমা বেগমের পরকীয়ার কারণে জন্ম নেওয়া এক শিশু সন্তানকে দত্তক নিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন, যার বর্তমান বয়স প্রায় 24 মাস। ওই যে একটা মেয়ে আইয়া বাড়াতে লইছে, বুঝছেন, ও মেয়েটা যে কম যে আমারে বলছে, ও আপা আমি ও বাচ্চাটা আমার পেটের দোনটা আমি দিয়া দিমু, কেন না আমার পেটের দোনটা লইয়া আমি লোকের কাছে মুখ দেখাতে পারবো না, আমার জামাই বিদেশ। 2টার সময় ওই যে ও ছেলেটা হয়েছে, ও বাচ্চা আমি দুধ কিনে আইনা বাচ্চারে দুধ মুখ দিছি, দিয়া বাচ্চা আজ 2 বছর 4 মাস হয়ে গেছে। তবে প্রাইভেসির কথা বিবেচনা করে ওই নারীর পরিচয়ের দিকে আগাইনি আমরা। কিন্তু সদ্য ক্রয় করা শিশু সন্তানের পরিবার খুঁজতে আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে প্রায় 12টি দিন। আসমা আক্তারের মা মহিলা ইউপি সদস্য চন্দ্রমালাও ছিলেন শিশুটি ক্রয় বিক্রয়ের সময়। হঠাৎ করি মেয়ের পর আমার 2-3 দিন ধরে মাতের দেবা যে একটা বাচ্চা একজনে ব্যস্ত। আমি কই বাচ্চা ব্যস্ত, বাচ্চা কিতা বিকি মায়ে লইয়াই গুনি কত হয় বলে 10,000, বলে মায়ে যদি লইয়া দেখো লইয়া তো ও বাচ্চা না গেছি। জি এই সময় আমি আসলাম। এরা হইলো কুরু কোন আর রেবা
এরা তারা গেছে এটা তো দোকানকে ফোন দিছি যে তুই মা লইয়া আয় আর না বাচ্চা তুই নিয়ে আইয়া তোর বাচ্চা আরো তা বাচ্চা তাই হোক হেরার ঘর ভাড়া দিয়া নিয়া অন্য ডেলিভারি করেছে ও 8 দিন না 10 দিন হইতে ওইলা বাচ্চার লাগি ওইলা বের করি আইসল কেউ শুনান কেউ রকম তাই বাচ্চা দেয় ও বাচ্চা উন্না 10,000 শুধু তাই নয়, তার এক মেয়ের জন্য বাচ্চা ক্রয় করতে খোঁজ করেছেন বিভিন্ন মেডিকেলেও। আমরা উসমানের কেউ টুকাইছি যে শুনছি উসমানের বাচ্চা বিকিও আমার একটা মেয়ে ও জগন্নাথ চৌধুরী 2টা বাচ্চা হইয়া মরছে একটা বাচ্চা নাই তো আমরা মনে মনে খুঁজি তো এবার দেখা যাক আব্দুল্লাহকে কি কাগজপত্রের বলে ক্রয় করেছেন এই জনপ্রতিনিধি ও তার মেয়ে। তাদের দেখানো দুটি কাগজের মধ্যে একটি সাদা স্ট্যাম্পের 3 লাইনের এই ছোট্ট লেখায় উপরের লাইনটি বুঝতে না পারলেও নিচের 2 লাইনে লেখা রয়েছে দাবি নেই সুমি বেগম। বোঝাই যাচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধী সজীবের স্ত্রী সুমি বেগমই বিক্রি করছেন নিজের সন্তানকে। তাদের দেওয়া টিকা কার্ডেও দেখা গেল শিশুটির নাম আরফাত আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ সজীব ও মা সুমি আক্তার। ঠিকানা ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডে। কিন্তু আসমা ও চন্দ্রমালার বক্তব্য অনুযায়ী শিশুটি ক্রয় করেছেন ঢাকায় বসবাসরত সাতক উপজেলার তেগরি গ্রামের রিবা ও রূপনের কাছ থেকে। এ সময় সুমি বেগম উপস্থিত ছিলেন না। এতক্ষণে বোঝাই গেল সম্পূর্ণ বেআইনি কাজে লিপ্ত হয়েছেন তারা, তাই ভুলও স্বীকার করলেন আমাদের কাছে। জি না এখন তো হইতে হইলে বইত না ভুল করছি আমরাও কইরাম বুঝছেন স্বামী নাই জি না আপনার এমনি ইনকাম কিটা ইনকাম গ্যারেজ আপনার তো অলরেডি 3টা বাচ্চা উনি আরো 2টা আপনার কেনে বাচ্চা কিনেন আর এই বইতো এখানে কিনেন আমার বন্ধে দেওয়ার জন্য এবার যোগাযোগ করা হলো প্রশাসনের সাথে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। ঠিক এই মুহূর্তে মিলছে না আইনি সহযোগিতাও। তাই তাদের পরামর্শ অনুযায়ী স্থানীয় ইউপি সদস্য দিদার আলমের শরণাপন্ন হতে হলো। তার উপস্থিতিতে পার্শ্ববর্তী একটি পরিবারের জিম্মায় দেওয়া হলো বিক্রয় হওয়া শিশু আব্দুল্লাহকে, আর রূপন ও রিবাকে হাজির করার দায়িত্ব দেওয়া হলো আসমা ও তার মা চন্দ্রমালাকে। উপরন্ত আছে ওরা আইবো এরা যদি আয় না জি আইবো 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 যাতে আপনারা কাছ থেকে কোনো ভাই না হলে আপনারাও না জি না জি না এরা হওয়ার পরের দিন 5 আগস্ট রিবা ও রূপন আসার কথা থাকলেও ছাত্র আন্দোলনে ঘটে সরকার পতন, যে কারণে ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই শিশুটির প্রতি দায়িত্ব বেড়ে যায় আমাদের। রাখা হয় গভীর নজরদারিতে, পাশাপাশি সন্ধান করতে শুরু করি বাচ্চাটির পরিবারেরও। আসমা চন্দ্রমালা বারবার বলেছিলেন দেশ স্বাভাবিক হলেই চলে আসবে রিবা ও রূপন, কিন্তু তারা আসেনি। তাই টিকা কার্ডের ঠিকানা অনুযায়ী সন্তানটির পিতা সচিবকে খুঁজে বের করতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা শুরু করি আমরা। সেই অনুযায়ী আসমা ও তার মাকে চাপ প্রয়োগ করতে থাকি। এভাবে 12 দিন পরে কিছুটা আলোর মুখ দেখা যায়। অবশেষে গত 16 আগস্ট 6 মাস বয়সী এক বাচ্চার ছবি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সচিব নামের এক দৃষ্টি প্রতিবন্ধী সহ কয়েকজন নারী পুরুষ। খবর পেয়ে আমরাও উপস্থিত হলাম সেখানে। তাদের কাছে থাকা ছবি দেখে মনে হচ্ছে বিক্রয়কৃত শিশু আব্দুল্লাহর সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। তবে শিশুটি তাদের সামনে আনার আগে কিছু তথ্য যাচাই করতে চাই আমরা। যেহেতু তিনি অন্ধ, তাহলে দেখে সন্তান চেনার উপায় নাই। অন্যদিকে তিনি দীর্ঘদিন ঢাকায় থাকার কারণে তার সাথে আসা স্বজনরাও দেখেননি শিশুটিকে। তথ্য সংগ্রহ শেষে আব্দুল্লাহকে আনা হলো সচিবের সামনে। অন্ধ হলেও তাকে কুলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। শরীরে হাত দিয়ে বলে উঠলেন, এটাই আমার সন্তান আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ যেতে শুরু করলো সজীবের কুলে। কিছুটা বিশ্বাস হতে শুরু করলো যে সজীবই আব্দুল্লাহর পিতা। এবার আরো নিশ্চিত হতে সজীবের যেসব আত্মীয়রা আব্দুল্লাহকে দেখেছেন তাদের সাথে ভিডিও কলে কথা বলতে চাই আমরা। কৌশলগত কারণে প্রথমে তাদেরকে অন্য একটি শিশু দেখানো হলে তারা মুহূর্তে এটি আব্দুল্লাহ নয় বলে জানান। এরপর দেখানো হয় আব্দুল্লাহকে। এতেই তারা নিশ্চিত হলেন এটাই সজীবের সন্তান। পরিচয় নিশ্চিত হওয়া গেলেও এভাবে তো সন্তানটিকে হস্তান্তর করা মোটেও সমীচীন নয়। তাই তাদেরকে থানায় গিয়ে আইনি প্রক্রিয়া অবলম্বন করার পরামর্শ দেই আমরা। খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। পরে বাচ্চা দুটি সহ তাদেরকে উদ্ধার করে সোপর্দ করা হয় ছাতক থানা পুলিশের নিকট। রাতভর থানা হেফাজতে নেওয়া হয় আরো তথ্য উপাত্ত।
পরের দিন 17 আগস্ট থানায় হাজির হন সুমি আক্তার। অভিযোগ তুলেন স্বামী কর্তৃক নির্যাতনের, কিন্তু কেউ কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে নারাজ। তাই বাচ্চাটির ভবিষ্যৎ চিন্তা করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। অপর বাচ্চাটির মা বাবা না পাওয়ায় আসমা বেগমকে দেওয়া হয় লালন পালনের দায়িত্ব। তবে এলাকাবাসীর দাবি, আসমা বেগমের 3 সন্তান থাকা সত্ত্বেও কেন অবৈধ পন্থায় সন্তান দত্তক বা ক্রয় করছেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। আবার সুমি বেগমের সন্তান অর্থের বিনিময়ে বিক্রি করেছেন রূপন ও রেবা দম্পতি। অন্যদিকে সুমি বেগম ও বেশ কয়েকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগেও একটি কন্যা সন্তান জন্মের পর অন্যত্র দত্তক দেওয়ার অভিযোগ রয়েছে সুমি আক্তারের বিরুদ্ধে। তার স্বামীর দাবি, সে সহ বাচ্চা পাচারে জড়িতদের যেন শাস্তি হয়। বলতে চাই এটা যাদের মাধ্যমে এই শিশু বাচ্চাটা, এটা তো একটা পাচার, এটা একটা শিশু পাচারের ভিতরে পড়ে। আমি রূপনেরও বিচার চাই, আমি ওই মহিলারও বিচার চাই। ও আমার ওয়াইফ, সেটা সেদিক দিয়ে আমি বলতেছি না। ও একটা শিশু পাচারকারী আর রূপন একটা শিশু পাচারকারী। এত কিছুর পরেও উপস্থিত হননি রিবা ও রূপন দম্পতি। এসব কারণে প্রশ্ন উঠেছে, ঢাকায় বসবাসরত রিবা রূপন দম্পতি ও সুমি বেগম মিলে একটি চক্র থাকতে পারে। তাদেরকে আইনের আওতায় নিলে উদ্ঘাটন হতে পারে এসব কাজের রহস্য।